إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সময় শর্টকাটের জন্য বলতে পারি নাই, এরপরেও সাজানো গোছানো এগুলি মামুলি কই বাত নিয়ে, এগুলি আলেম ওলামারা যারা আছেন তাহারা এগুলি অনেক সুন্দর সুন্দর করে সাজায়। যাক, এখানে মাহফিলের মধ্যে উপস্থিত আছেন সভাপতি মন্ডলী, উলামা ইকরাম, এলাকার মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, কচিকাচা ভাই, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এখানে আয়াত তেলাওয়াত করেছি, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অল্প সময়ের জন্য। অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যেরকম মনে করেন এই যে প্যান্ডেল করছে আজকে সভা শেষ, প্যান্ডেল শেষ। আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন একটা সময় নির্ধারিত করে। সময় শেষ, আমাদের প্রত্যেকের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা প্রত্যেকেই চিন্তা করি এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা। প্রত্যেকেরই উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা, হাদিস শরীফ বেশি থেকে বেশিগুলি পড়া, নবীর সুন্নতগুলি বেশি থেকে বেশি আঁকড়িয়ে ধরা। একখানা হাদিস তেলাওয়াত করেছি, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি। যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে একটা হেফজখানা মাদ্রাসা হয়েছে, এইখানে অগণিত অসংখ্য কোরআনের হাফেজ হয়। হাফেজদেরকে বলা হয়েছে যে হাফেজগুলি হারামা হারামাহু আল্লামা হালামাহু আদখালাহুল্লাহু জান্নাহ, যে হাফেজগুলি হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। যদি সে এইভাবে সে বুজুর্গ এই দুনিয়া ছেড়ে ত্যাগ করতে পারে, কাল কিয়ামতের ময়দানে তার পরিবার পরিবার হইতে 10 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে নিতে পারবে। সর্বপ্রথম হলো তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, তার স্ত্রী, আর যে ঘরের খানা খাইয়া ছেলেটি কোরআনের হাফেজ হয়েছে, লজিং মাস্টার, এই 10 ব্যক্তি জাহান্নামের ডিক্লেয়ার হয়ে গেছে। এরপর ওই কোরআনের হাফেজ তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তা আপনারা প্রত্যেকেই যে ছাত্রগুলি হাফিজি পড়ে লজিং রাখবেন। একটা উসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার মধ্যে এমন কোন সৎকর্ম করছো যার একটা উসিলাতে তোমরা মাফ কইরা দিমু? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আশের বেশে মানুষ বসবাস করত পানির মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করেছেন, ওই সময় আশের বেশের মানুষগুলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, হে মুসা, আপনি তো আল্লাহর কাছে কথা বলার জন্য যাইতেছেন, আপনার কথা শেষ হইলে বলবেন আমাদের এলাকায় কোনো বৃষ্টিপাত হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এলাকায় বৃষ্টি দিবেন কিনা এটা জানার জন্য আপনি আল্লাহর কাছে বলবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, মুসা নবীর কথাবার্তা শেষ, তখন মুসা নবী বললেন, হে আল্লাহ, অমুক কওমের মধ্যে আশের বেশে মানুষ আছে, পানিতে বসবাস করে, মানে পানি শুকায় যাচ্ছে, কোনো বৃষ্টি বাদল নাই। হে আল্লাহ, তাদের কওমের মধ্যে কোন দিন বৃষ্টি দিবেন যদি আমার কাছে বলে দিতেন, আমি তাদের কাছে বলতাম। তখন বলল, হে মুসা, তুমি যাইয়া বলো আমি আল্লাহ ওই কওমের মধ্যে বৃষ্টিপাত দিব না, সিধা সরাসরি তুমি তাদেরকে জানিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিটার্ন আসলেন, আয়েশা বললেন, ওই আশের বেশের মানুষগুলির কাছে বললেন, তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দিবেন না, এইভাবে শুকনার মধ্যে বসবাস করা লাগবে। এই কথা শোনার পরে ওই আশের বেশের মানুষগুলি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ফেললেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, বৃষ্টি দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথাটা আল্লাহ পাকের কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হওয়া শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকদিন যখন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিলেন, আল্লাহর কাছে যখন কথাবার্তা শেষ হলো, তখন বললেন, হে আল্লাহ, ওই দিন বলছেন ওই মানুষগুলির কওমের মধ্যে কখনো বৃষ্টি দিবেন না, আমি যায়া বলার সাথে সাথে বৃষ্টিপাত কেন হলো আমি মুসা জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি যখন বললা তোমাদের কওমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন না, সাথে সাথে আমি আল্লাহর প্রশংসা করছি, আমি আল্লাহ খুশি হইয়া সাথে সাথে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দিলাম। এইখানে হাফিজি মাদ্রাসা সকাল সন্ধ্যায় সর্ব সময় কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। একটা কোরআনের হাফেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লৌহে মাহফুজের সমান। যে জায়গার মধ্যে আল্লাহ কোরআন শরীফটা বানায় রাখছিলেন ওইটার নাম হলো লৌহ মাহফুজ। ওই মাহফুজের সমান একটা মাসুম ছেলে বাচ্চা। এই যে আজকে সবার মধ্যে লেখছেন জন্মত অন্ধ আলেম, হাফেজ, কারি, আর আমাদের কত দুর্ভাগ্য, হতভাগা আমরা, আমাদের চোখ থাকতেও আমরা হাফেজ কোরআন হইতে পারি না, কোরআন দেখা রিডিং পড়তে পারি না, নজরানা পড়তে পারি না। তা আমরা প্রত্যেকে চেষ্টা করি যে কোরআন শরীফ না পড়াইয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ করে না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভয়ানক শাস্তি হলো মৃত্যুর শাস্তি, দ্বিতীয় শাস্তি হলো কবর, তৃতীয় শাস্তি হলো ফুলসিরাতের ঘাট, চতুর্থ শাস্তি হলো কিয়ামতের ময়দান, পঞ্চম শাস্তি হলো জাহান্নামা, যে জায়গার মধ্যে অনন্তকাল থাকবে। আমরা প্রত্যেকে চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ, কুরআন এবং হাদিসগুলি মানার জন্য, জানার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা নরনারীর জন্য
এলমে দিন শিক্ষা করা আমাদের জন্য ফরজ আইন করে দিছে। কেন দিছে? মূর্খতার বেশে মৃত্যুবরণ করিও না, সঠিক মুমিন মুসলমান হইয়া এই দুনিয়া ত্যাগ করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া ত্যাগ করার সময় যেন সঠিক মুমিন মুসলমান বানায়, আর যেন ঈমানওয়ালা মৃত্যু দান করেন, আর যেন শাহাদাত মৃত্যুবরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটি বললাম ভুল হলে আল্লাহ যেন মাফ করে দেন, সঠিক হলে আল্লাহ যেন আমলে আপনাকে আমাকে পরিণত করে দেন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা ওসমান গনি সাহেব ভালো ব্যয় করছিলেন, আমরা সময়ের জন্য সময় দিতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে এই অল্প নসিহতের উপর আমল করার তৌফিক দান করুন বলে আমিন। এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন মুফতি